কোনো কিছু তো ওর গোপন নাই, জানার কি আছে? ওনাদের কাছে ফোন দিয়ে জানবো বা দেখা করবো, কোনো প্রয়োজন আছে? প্রশ্নই তো ওঠে না। ওনার সাথে তো আমার যোগাযোগই হবে না, কখনো সম্ভব না। মানে হচ্ছে আমার প্রাক্তনের যে বিষয় কখনো কোনোদিন একটা চারটা না পাঁচটা। আলামিন, আমার এবারকার সংসারটা টিকিয়ে দাও আলামিন। ইয়া রব্বুল আলামিন, আমি মোনাজাত করি, আমার সংসারটা টিকিয়ে দাও। আসসালামু আলাইকুম, স্বাগতম আজকের আরও একটি নতুন ভিডিওতে। দর্শক, আশা করি সবাই ভালো আছেন। 4 বারের পর এবার পঞ্চমবারের মতো বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন আলোচিত আলম হাসান। আলম হাসানের একটি নতুন শোরুম উদ্বোধনের সময় জানা যায় তার পঞ্চম স্ত্রীর পরিচয়। সাক্ষাৎকারের সময় আলম হাসানকে নিয়ে একই বললেন তার পঞ্চম স্ত্রী আর্নিয়া, যা শুনলে আপনারা সত্যিই অবাক হয়ে যাবেন। তো আশা করবো যে ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন, তাহলেই বিস্তারিত জানতে পারবেন। ভিডিওগুলো দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিত্য নতুন ভিডিওর আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। তো চলুন দর্শক, প্রথমে আমরা আলম হাসানের সাবেক স্ত্রী মুক্তার একটি বক্তব্য শুনে আসি, তারপর মূল ভিডিওগুলো সামনে দেখাবো প্রমাণ সহকারে। আলামিন, আমার এবারকার সংসারটা টিকিয়ে দাও আলামিন। ইয়া রব্বুল আলামিন, আমি মোনাজাত করি, আমার সংসারটা টিকিয়ে দাও। আমি প্রত্যেকবারই বড় বড় কথা বলি, আর আমার সমস্যাই হলো প্রত্যেকবার নতুন নতুন বিয়ে করি। সবাই বলবেন আলহামদুলিল্লাহ। মানে কি বলবো, আমি বলতে পারি না, ছোট মানুষ তো, আমাকে একটু বুঝায় পড়ায় নিতে হবে, কি করার বলেন। আসলে একটা ভিডিওতে দেখলাম যে আলুর বউ নিয়ে কনফারেন্স করছে, ওই সাংবাদিকরা বলছে যে এত সুন্দর বউ পেয়েছে তো তারা কি জ্বলবে না, এত মানে শোরুম দিয়েছে তারা কি জ্বলবে না। আরে ভাই, আমরা কি ফকিরনি, রাস্তায় ঘুরে মানে ভিক্ষে করে খাই? মানে বউ ব্যবসা করে খায় না স্বামী দিয়ে ব্যবসা করে খাই যে তার জন্য জেলাস হবো? আরে ভাই, মার খুমাটা দেখে রাখো, আমার খুমা এই খুমার সাথে কোনো খুমা না, যে কয়টা বিয়ে করেছে না একটা খুমাও না এই খুমার সাথে, না স্কিনের সাথে, না নাকের সাথে, না চোখের সাথে, কোনো কিছুর সাথেই পারবে না। যাই হোক, আমি অহংকার করি না, আল্লাহ আমার যা বানাইছে শুকর আলহামদুলিল্লাহ। তো সেখানে একটা কথাই বলবো, আমিও বলেছিলাম আমিই লাস্ট, আমিই প্রথম। তো আসলে একটা কালনাগিনী আছে ওই বাসায়, ও যতদিন না মরবে ততদিন সংসার হবে না। ওই যে বললো না আমি গুছিয়ে নেব আমার ভবিষ্যৎ, ভবিষ্যৎ ওই বাড়ি একজনের হাতে, গ্রামের মানুষের কাছে জিজ্ঞাসা করে দেবো, দেখো ভবিষ্যৎ একজনের হাতেই, সেই ভবিষ্যৎ করবে, সেই সব কিছু করবে। তোমার হাতে কোনো ভবিষ্যৎ নেই, তোমারও কোনো ভবিষ্যৎ নেই, তুমি এই বাড়ির চাকরানি, চাকরিনী হয়েই থাকবা। তোমাকে শাসন করে, তোমাকে চাকরানি বানায় রাখছে, আর আমার শাসন করিনি, আমাকে ভালোবেসেছে। তারপরেও আন্ডারস্ট্যান্ডিং হয়নি, মারামারি বেশি হতো, এই জন্য চলে আসছি। ভালোবাসাও ছিল কিন্তু মারামারি বেশি হতো, এই জন্য চলে আসছি। মুখ ভালো ছিল না, সব কিছু ভালো ছিল, মুখ ভালো ছিল না, অনেক বিচ্ছিরি ভাষায় গালাগালি করতো। এই বউ অনেক ভালো করে জানে যে কেমন গালাগালি দেয়। যাই হোক, এই জন্য সংসার হয়নি। আর হয়তো আমি ওর রানিং ওয়াইফ থাকতেই ওই মেয়ের সাথে রিলেশন ছিল, এই জন্যই হয়নি। ওই মেয়েটা আসলে লোভী। ওই মেয়েটা যে খালার কথা বললো না ভিডিওতে, যে আমার খালা, ওইটা হলো শাশুড়ি। শাশুড়ির সাথে বলছে যে ওই ছেলের বাইক আছে, আমি অনেক ভালো থাকবো, আমি চলে যাই, এটা বলে ওর মিলিয়ন মিলিয়ন ভিউ দেখে ওর স্বামীরে ফেলাই রেখে চলে আসছে। তো আসলে কারো সংসার ভেবে কেউ কখনো ভালো থাকে না। তাও দোয়া করি, বৎস তোমরা সংসার করো। বাই বাই। মানে আমার সাথে ঝগড়া লাগলে তাদের সাথে যোগাযোগ করবে কিনা, করবে কখনো? ধরো ওনার কোনো কিছু তো ওর গোপন নাই, জানার কি আছে? ওনাদের কাছে ফোন দিয়ে জানবো বা দেখা করবো, কোনো প্রয়োজন আছে? প্রশ্নই তো ওঠে না। ওনার সাথে তো আমার যোগাযোগই হবে না, কখনো সম্ভব না। মানে হচ্ছে আমার প্রাক্তনের যে বিষয় কখনো কোনোদিন আমার সাথে যোগাযোগ কোনোদিনই করতে পারবে না, আমি সুযোগই দেবো না কাউকে। ভাবে আমি ওনার প্রাক্তন নিয়ে কোনো কথা বলতে চাই না। ইস ভাই, আমার মনে হইতেছে কি জানেন, আপনার এখন আমি গরু জবাই করে খাওয়াইতে পারতাম। হ্যাঁ ভাই, খুব খুশি হইলাম ভাই, জীবনের একটা সেরা প্রশ্ন ভাই, সেরা কথা। ভালোবাসা, আমি আমার স্বামীর ভালোটাই চাই। আপনাদের ভাই মানে উনি, আমি বলবো যে নতুন একটা জীবন দিচ্ছে, আমি যেটা নতুন জীবন পাইছি এটা আমার কাছে অনেক। এর বাইরে আর কিছু, কারোর সাথে কোনো যোগাযোগ নেই, আমার কোনো ফোন নাই, কোনো সোশ্যাল মিডিয়াতে আমি নাই, কোনো কিছুতেই নাই। আর আমার ফ্যামিলি যেখানে মানছে, আর ফ্যামিলিও বাদ, সব বাদ, আমি যখন নিজেকে ইজি ভাবছি, এটাতে ইজি। আমার কাছে আর কিছু মানে কে কি বললো দেখার বিষয় নাই। আর এখন কাটিয়ে দেবো কিনা, আমি যখন বললাম আমার একটা নিজের ভিতরে একটা ইচ্ছা আছে, আমি আল্লাহর কাছে বলছি, এখন আল্লাহর হাতে সবকিছু। এখন উনি, আল্লাহ যদি চায় যে না ওনার সাথে আমার বাকি জীবনটা কাটানো সম্ভব, অবশ্যই, যদি আমি না মরি আর কি ওনাকে, উনি ঠিক আগে যে পর্যায়ে ছিল ওনাকে আমি ঠিক ওই পর্যায়ে নিয়ে যাব। উনি একদম নিচে পড়ে গেছিল, আমি তো এসে দেখলাম ওনার মন মানসিকতা বলেন, আর হচ্ছে টাকা পয়সার বিষয়েও, ওনার আগে যে ব্যাংক ব্যালেন্স ছিল তার বিষয়ে আর কিছুই ছিল না। মানে টাকা এত পরিমাণে অপচয়ভাবে খরচ করছে মানুষকে খুশি করার জন্য,
তো আমি আসার পরে দেখলাম যে না, উনি যদি এখন এভাবে চলতে থাকে তাহলে পথে ফকির হয়ে যাবে। আমার স্বামী ভালো থাকলে না আমি ভালো থাকবো। এর জন্যই মনে করেন আমি বললাম যে টাকা পয়সা এইভাবে অপচয়ভাবে খরচ করেন না, একটা ব্যবসাতে বিনিয়োগ করেন। তো ওনার অন্য একটা মানে প্রোগ্রাম ছিল যে অন্য কিছু করবে, আপনারা যেটা বলছেন যে সেলুনে দেওয়ার কথা ছিল, কিন্তু সেলুন তো আর আমি থাকতে পারবো না। উনি অন্যান্য যদিও আল্লাহ যদি মানে তৌফিক দান করে ব্যবসার বিষয়ে, সেটাতে গেলে তো আর উনি সেলুনে আমি যেতে পারবো না, যে কোনো একজনকে তো সামলাইতে হবে। এই জন্য বললাম যে আপনি এটা শুরু করেন, যেন আমিও থাকতে পারি আপনিও থাকতে। প্রাক্তন আছে, আমি ওনার কথা কখনো বলতেও চাই না, আর ওনার সাথে যেমন একটা চোখের দেখা হবে মরার আগ পর্যন্ত যেন না হয়, ঠিক সেরকম ওনার প্রাক্তন, ওনার বিষয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। ওনারা যথেষ্ট ভালো আমার কাছে, ওনারা সুন্দরী, রূপসী, ভালো, সব দিক থেকে ঠিক আছে। আমি যেমন আমি আমার নিজেরটা বলতে পারবো, অন্য কারোর আমার বলার ইচ্ছা নেই। ওনারা ভালো, এটা বলতে তাদের কোনো কিছু সে দেখবেও না, না, দেখার প্রয়োজনও নাই, কোনো কিছু না। এবং কোনোভাবে ওনারা ওনাদের মতো ভালো থাকুক, ওনারা ওনাদের মতো ভালো থাকুক, সবাই সবার মতো ভালো থাকুক। আমরা যেভাবে আছি, যে স্থানে আছি এই স্থানে থেকে ভালো থাকি। আল্লাহ শুধু এটা ওর কথা না, আমারটা বলি, এটা একদম মন থেকে বললাম। এবং তাই না, ও মানে আমি কোনোদিন কারোর কথায় কান দিই না। আমার সারা জীবন আমার নিজের যা ইচ্ছা মনে হয় সেটাই করি। আমার ফ্যামিলি, আমার যখন ওনার সাথে পরিচয় হয়েছে তখন আমি আমার ফ্যামিলির সাথে ওনাকে যোগাযোগ করতে দিচ্ছি। আমার ফ্যামিলি যদি মত নাও থাকতো, ওনার সাথে আমার মনের মিল হয়ে গেছে, আমার ফ্যামিলি মানলেই কি আর না মানলেই কি আমি বিয়ে করতাম। কিন্তু আমার ফ্যামিলি সেখানে মেনে গেছে, এর জন্য বিয়েটা আরো ভালোভাবে হয়েছে, সবার মতে হয়েছে। আর কেউ নিতে পারবে না, কখনোই না, সম্ভবই না। এতে আমার কোনো যায় আসে না। ওনার আমি যেটুকু জানি যে সবাই আমাকে বলে, আমাদের বাসাতেও অনেকজন আসে ওনার সাথে কথা বলার জন্য। আগেও ওরা আসছে, ওনাদের সাথে অনেক খারাপ ব্যবহার করা হয়েছে, কিন্তু আমি যখন আসলাম আমি থাকা অবস্থাতেও অনেকজন আসছে, এখনো পর্যন্ত আসে, ভিডিও করে। তো তারা আমাকে বলে তুমি যেন আবার কোনো সমস্যা করো না। তা আমি বলছি যে না, আমার জায়গা কেউ নিতে পারবে না, বইয়ের জায়গা বইয়ের আলাদাই। ওনার যেহেতু এটা প্রফেশনাল, এটা ওনার প্রফেশন, এটা হইতেই পারে, আমার কোনো এটাতে কোনো মাথা আসে না। আশা করি ভিডিওগুলো সম্পূর্ণ দেখেছেন। এই ভিডিওর সম্পর্কে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।